হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমার মাস্টার ইউএসবি পেন ড্রাইভ মেকিং ভিডিওটি দেখেছেন এবং সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোথায় থেকে কিভাবে আপনারা ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবেন, যাতে আপনারা সেই সকল আইএসও ফাইলগুলো নিজেদের মাস্টার ইউএসবি পেন ড্রাইভে রেখে সেটির মাধ্যমে আপনার কম্পিউটারে চাইলে আপনারা ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো যে কিভাবে আপনারা উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এই সকল অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলো কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন। এবং এছাড়াও আপনারা আমার সেই ভিডিও থেকে আমার টেলিগ্রামে আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন যে প্রি অ্যাক্টিভেটেড আইএসও কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই সকল আইএসও ফাইলগুলোকে ডাউনলোড করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to teach you how you can get the official ISO file of every operating system which is completely free. So without further ado, let's get into the video. Okay, so বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবেন। সো এর জন্য আপনারা যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডো ওপেন করবেন এবং আপনারা লেটসে চাচ্ছেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। এর জন্য আপনারা গুগলে সার্চ করবেন উইন্ডোজ 11 আইএসও। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে মাইক্রোসফট.com এর অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এই ওয়েবসাইটে যাবেন। আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাইলেই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের অফিসিয়াল আইএসও ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। এই উইন্ডোজ 11 এর অফিসিয়াল আইএসও ফাইলটি ডাউনলোড করার তিনটি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, একটি হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া এবং আরেকটি অপশন হচ্ছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। সো আপনারা যেহেতু আইএসও ফাইলটি ডাউনলোড করতে চান, এর জন্য আপনারা কি করবেন, আপনারা এই সেকশনে আসবেন এবং এখান থেকে আপনারা সিলেক্ট ডাউনলোডে ক্লিক করবেন এবং উইন্ডোজ 11টি সিলেক্ট করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে আরেকটি অপশন আসবে যে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনারা চুজ ওয়ানে ক্লিক করবেন এবং আপনার ডিজায়ার ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনারা কনফার্মে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার সামনে একটি নতুন বাটন আসবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ এবং 64 বিট ডাউনলোড। আপনারা এখন এটি বাটনে ক্লিক করার মাধ্যমে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটি 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে এই ডাউনলোড লিঙ্কটি। সো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি যদি আমার পাথটি সিলেক্ট করে দিই, লেটস আমি ডাউনলোড সিলেক্ট করে সেভে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন চলুন দেখা যাক আপনারা যদি চান যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করবেন সেটি কিভাবে করবেন। সো এগেন আপনারা যাবেন google.com এ এবং এখানে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ 10 আইএসও। দেন এখানে আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করবেন। দেন ডাউনলোড সিলেক্ট করে সেভ করে দিবেন। তাহলে আপনার কম্পিউটারে মিডিয়া ক্রিয়েশন টুলটি ডাউনলোড হবে। এটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনারা যেটি করবেন, আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন এবং এখানে যে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুলটি রয়েছে আপনারা এটির উপর ডাবল ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনাদের সামনে মাইক্রোসফটের লাইসেন্স এন্ড এগ্রিমেন্ট আসবে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে বাকিগুলো এভাবে সিলেক্ট করা থাকবে। আপনারা যদি এগুলোকে আনসিলেক্ট করতে চান এবং নিজের ইচ্ছা অনুযায়ী সেটিংগুলো সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে এটি আনচেক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ, দেন আপনারা উইন্ডোজ 10 এডিশন এবং আর্কিটেকচার এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। সো এখান থেকে আমি এটিতে চেক মার্ক করে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আইএসও ফাইল। দেন নেক্সট। দেন আপনারা আপনাদের একটি পাথ সিলেক্ট করে দেবেন। আমি ডাউনলোড সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি উইন্ডোজ 10। দেন সেভে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো এভাবে আপনারা চাইলে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা ডিফারেন্ট টাইপ অফ লিনাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন, যেমন ধরুন উবুন্টু, কালি লিনাক্স, আর্চ লিনাক্স এগুলো। সো এর জন্য এগেন আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং লেটসে আমি এখন উবুন্টু অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড করতে চাই। সো আমি এখানে লিখবো উবুন্টু। দেন আপনি কোন ভার্সনটি ডাউনলোড করতে চান সেটি লিখবেন। আমি এখানে লেটসে 24.04 এটি ডাউনলোড করব। সো আমি এটি সিলেক্ট করে সার্চ করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা ডাউনলোড উবুন্টু ডেস্কটপ যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে উবুন্টু অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এটি সেভ করার অপশন দিচ্ছে। আমরা ডাউনলোড সিলেক্ট করে সেভে ক্লিক করব। তাহলে এখন উবুন্টু অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আমার কম্পিউটারে। এখন ধরে নিন আপনি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড করতে চান। সেই জন্য আপনারা জাস্ট google.com এ যাবেন। দেন এখানে গিয়ে লিখবেন কালি লিনাক্স। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি যাবেন kali.org। দেন এখান থেকে ডাউনলোড। দেন এখান থেকে ইনস্টলার ইমেজ। আপনি যদি ইনস্টল করতে চান কালি লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে ইনস্টলার ইমেজটি ডাউনলোড করবেন এবং আপনি যদি লাইভ অপারেটিং সিস্টেম রান করতে চান সেক্ষেত্রে লাইভ বুট এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন লাইভ বুটে যাওয়ার পর আপনারা এখান থেকে
টর্রেন্টের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি এই আইকনে ক্লিক করার মাধ্যমে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যদি লাইভ অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এভরিথিং এটি ইউজ করতে পারেন। এটির সাইজ অনেক বড়, কিন্তু কাইনেক্সের সকল টুলসগুলো এটির মধ্যে রয়েছে। এবং আপনারা যদি কাইনেক্সের ইনস্টলার ইমেজ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যাবেন ইনস্টলার ইমেজেস, এবং সেম এখান থেকে এই যে আইকনটি রয়েছে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। আমি আমার ডাউনলোড পার্টটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করছি। সো এগুলো ছিল বেসিক অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল। এখন চলুন দেখানো যাক কিভাবে আপনারা ক্লোনজিলা অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ক্লোনজিলা কি আপনি যদি না জেনে থাকেন তাহলে এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সো এর জন্য আমি এখানে সার্চ করব ক্লোনজিলা, দেন clonezilla.org এই ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে ডাউনলোড, দেন এখান থেকে আমি স্টেবল ভার্সনটি সিলেক্ট করব, এবং এখানে আপনারা টাইপের জায়গায় আইএসও সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে এবং কিছুক্ষণের মধ্যে এই ক্লোনজিলা আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে সকল প্রকার আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন আপনার মাস্টার ইউএসবি পেন ড্রাইভে রাখার জন্য। এখন আপনি যদি চান অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আইএসও ডাউনলোড করতে চান সেটিও করতে পারবেন। আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন অ্যান্ড্রয়েড আইএসও, দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে অ্যান্ড্রয়েড x86, এই লিঙ্কে যাবেন, দেন এখান থেকে আপনারা ডাউনলোড নাও এই বাটন ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল রয়েছে, আপনারা এখান থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা আমাকে ফলো করে আপনারা বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং সেগুলোকে আপনারা আপনাদের মাস্টার ইউএসবি পেন ড্রাইভের ভেতরে কপি করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা মাস্টার ইউএসবি পেন ড্রাইভের মাধ্যমে সেই অপারেটিং সিস্টেমগুলো নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। এখন চলুন কথা বলা যাক প্রি অ্যাক্টিভেটেড আইএসও এই বিষয় নিয়ে। আপনারা অনেকে আমার কাছে চেয়েছেন যে কোথায় থেকে আমরা প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল ডাউনলোড করব। আমি কিন্তু এটি কখনোই রেকমেন্ড করব না। আমি কিন্তু এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও বানিয়েছি, সেটিতে আমি আপনাদের দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একটি প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল বানানো যায়। আসলে কিন্তু প্রি অ্যাক্টিভেটেড আইএসও আর ক্র্যাক অপারেটিং সিস্টেম আইএসওর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আইকার্ডে দেওয়া আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন, যেটিতে আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি যে প্রি অ্যাক্টিভেটেড আইএসও কিভাবে আপনারা বানাতে পারবেন। কিন্তু এরপরেও যদি আপনারা চান যে আপনারা প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল ডাউনলোড করবেন, যেটা আমি কখনোই রিকমেন্ড করবো না, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আমার সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এবং আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিবেন, তাহলে আমি আপনাকে সেটির একটি গাইড দিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।